সরকার গঠিত ৪ সংস্কার কমিশনের প্রতিবেদন আজ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছেন কমিশনের প্রধানগণ। আজ প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে তারা স্ব কমিশনের সদস্যদের সাথে নিয়ে প্রতিবেদনগুলো হস্তান্তর করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এই সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে যে সনদ তৈরি হবে তার ভিত্তিতেই ভবিষ্যতে বাংলাদেশ পরিচালিত হবে। নজরানা চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব নেয়ার পরপরই ৬টি সংস্কার কমিশন গঠন করে। এর মধ্যে ৪টি কমিশন বুধবার প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করল। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, দুর্নীতি দমন বিষয়ক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান এবং পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন তাদের স্ব কমিশনের সদস্যদের সাথে নিয়ে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনগুলো তুলে দেন। স্বল্প সময়ের মধ্যে এসব প্রতিবেদন প্রস্তুত করার জন্য কমিশন সদস্যদের ধন্যবাদ দিয়ে এই ক্ষণটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন তিনি। আমরা একটা নতুন দেশ, নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এটার কাঠামো রচনা করার কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমাদেরকে সেই গুরুত্ব অনুধাবন করতে হবে এবং তার জন্য এই যে পরবর্তী অধ্যায় শুরু হবে আলোচনা, সেটা কিভাবে আমরা করবো সেই ঐক্যমত নিয়ে এসে আমরা নতুন সরকারের দিকে চলে যাব। ছাত্র জনতার অভ্যুত্থানের ফলেই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসব কমিশন গঠন করা হয়েছিল বলে জানান প্রধান উপদেষ্টা। হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে জাতির সামনে যে সুযোগ এসেছে তা কোনোভাবেই হারানো যাবে না বলেও উল্লেখ করেন তিনি। এসব প্রতিবেদনে করা সুপারিশ নিয়ে খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করা হবে বলেও জানান ডক্টর ইউনূস। নতুন বাংলাদেশের চার্টার, সেই হবে চার্টার, সেই চার্টার মতৈক্যের ভিত্তিতে হবে, নির্বাচন হবে, সবকিছু হবে, কিন্তু চার্টার হারিয়ে যাবে। ইতিহাসের অংশ হিসেবে এটা আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোনো দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। ওই যে বললাম ঐক্যমত, যেটা তখন এটা আমাদের বাংলাদেশের বাঙালি জাতি একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব। বিচার বিভাগ সংস্কার কমিশন আর জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।